জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখুন, বৈষ্ণব শাস্ত্রে রাধাকৃষ্ণর যুগল সত্তাকেই পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, উনি বলেছেন, আমার নাম কেউ 1000 বার জপ করলে যে ফলের লাভ হয়, যে পুণ্য অর্জন হয়, তার দ্বিগুণ ফল লাভ হয় যদি কেউ রাধে কৃষ্ণ নাম জপ করেন। এছাড়াও রাধার সাথে সম্মিলিত কৃষ্ণ থাকলে তবেই কিন্তু কৃষ্ণের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাই আজকের এই অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, একটি বার হলেও প্রত্যেকেই মন থেকে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ মোহিনী একাদশী ব্রত কথা অনুরোধ করব, সবাই একটি বার হলেও অবশ্যই শ্রবণ করুন। যারা এই ব্রত পালন করবেন তারা তো অবশ্যই মোহিনী একাদশী ব্রত কথাটি একটি বার হলেও শুনবেন, নতুবা কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়, ব্রতের শুভ ফল থেকে বঞ্চিত হতে হয়। তার কারণ, কোন একাদশী ব্রত পালন করলে সেই একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ না সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয়। এছাড়াও যারা কোনো কারণবশত এই মোহিনী একাদশী ব্রত কথাটি ব্রত রাখতে পারছেন না, তারাও কিন্তু এই ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করবেন। এই দিন শ্রবণ করার চেষ্টাটা করুন, এতেও অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং পুণ্যের অর্জন হয়। আর সব থেকে বড় বিষয়টি হলো, এই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করলে সহস্র গোদানের ফলের প্রাপ্তি ঘটে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন নাও করেন, শুধু ব্রত কথাটা শুনেন, শ্রীকৃষ্ণ অথবা প্রভু নারায়ণের উদ্দেশ্যে আজকের দিনে শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ শুধু প্রজ্বলিত করতে পারেন, তাতেও কিন্তু এই ব্রতের অনেকাংশেই পূর্ণ ফল লাভ করা সম্ভব। এরই সাথে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত প্রকার দুঃখ, কষ্ট এবং পূর্বজন্মের সমস্ত পাপ। শুধু তাই নয়, মনের সমস্ত মনস্কামনা, মনোবাসনাগুলো পূর্ণ হয়। সাথে সমস্ত পার্থিব সুখ পেতে এই একাদশী ব্রত যথেষ্ট কিন্তু সাহায্য করে। সুতরাং এই মোহিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ করব, একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। আসুন তাহলে আমরা একসাথে শ্রবণ করি সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে অন্যতম মোহিনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখুন, কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। একদা মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কি ফল ও কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপের ক্ষয় হয়, সর্ব দুঃখ যেন বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম শ্রবণে মনুষ্য পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার জন্য সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী, যা মোহিনী নামে প্রসিদ্ধা, এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশক এই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। একদা পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল, যেখানে চন্দ্রবংশজাত ধৃতি নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। তো সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন অতি পুণ্যকর্মা
ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, গৃহ ইত্যাদি নির্মাণ কার্যে পারদর্শী ছিলেন তথা উনি অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্তি প্রকৃতির মানুষ ছিলেন। তথাপি সুমনা দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার মূলত 5 জন পুত্র ছিল। তবে পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত, যেমন বেশ্যাবৃত্তিতে আসক্তিকরণ অর্থাৎ বেশ্যাসক্ত, লম্পট, দুধক্রীড়া প্রভৃতি পাপেও সে অত্যন্ত কিন্তু আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই কিন্তু মন ছিল না, কোনো মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক পুত্র ছিলেন। সবসময় সে অবক্ষণ, ভক্ষণ ও সুরাপানিতে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচ ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। শুধু তাই নয়, তার আত্মীয় স্বজন তারাও কিন্তু ছেলেটিকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে শুরু করলো। কিন্তু শুরু করলেও কিছুদিন যাওয়ার পর অর্থাভাব প্রচণ্ড পরিমাণে তার জীবনে দেখা দিল তথা ধনহীন দেখে সেই বেশ্যাগণেরাও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামেই সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরাও পড়ল, আবার ছাড়াও পড়ল চুরির দায়ে। তবুও কিন্তু সে চুরি বিদ্যা ত্যাগ করল না, চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন এবং বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল তথা কারাদণ্ড ভোগ করার পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে কিন্তু পারে না। তাই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। তথাপি এইভাবে অনেক দিন অতিবাহিত হলো এবং কোনো একটি পূর্ণ ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হন। তখন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার মধ্যে সুবুদ্ধির উদয় ঘটল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি কুটে প্রার্থনা করল এবং বলল, হে ঋষিশ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন, সেরকম একটা পথ আমাকে দেখান। তথা এই কাতর অনুনয় বিনয়ে ঋষিমুনি অত্যন্ত ব্যথিত হলেন এবং ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধা একাদশী রয়েছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মের অর্জিত পর্বত পরিমাণ পাপ ও রাশি পর্যন্ত ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনেও সেই নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত কিন্তু নেই। এই ত্রিলোকে এই মোহিনী একাদশীর ব্রত থেকে আর কোনো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান ও দান ইত্যাদি
কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে এই ছিল মোহিনী একাদশীর ব্রত কথা। আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ। এবং সবাই একাদশী মন দিয়ে পালন করুন। সবাই করতে পারেন। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।